হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজ পুরো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি কিভাবে বানাতে হয় বা অনুষ্ঠান বাড়িতে কিভাবে কাঁচা আমের চাটনি বানাই তার জন্য অতটা স্বাদ হয় সেই রকম আজকে আমের চাটনি বানানোর রেসিপিটা দেখে নিই। সর্বপ্রথম এখানে আমি আমের চাটনি বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে গরম হয়ে আসার জন্য একটু অপেক্ষা করব। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 3টে পরিষ্কার করে কেটে রাখা আম সাইডে রেখে দিয়েছি। আর তার মাঝে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। 1 চা চামচের কম রয়েছে এখানে এবার ভালোভাবে 5 ফোড়নগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুবই সাবধানে একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে ফেলবো, যাতে 5 ফোড়নটা একটু লালচে ব্রাউন কালার হয়। আর 5 ফোড়নের মধ্যে থেকে খুবই যেন সুগন্ধ একটা বেরোয়, সেই পর্যায়ে অবধি একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে তেলের মধ্যে 5 ফোড়নটাকে ভালোভাবে ফোড়ন দিয়ে ফেলছি। তারপর তেলের মধ্যে 5 ফোড়নের খুবই সুগন্ধটা বেরিয়ে আসলে এখানে আমি ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যদি বেশি ঝাল চান চাটনি, তাহলে কিন্তু লঙ্কাগুলোকে মাছ থেকে ভেঙেও দিতে পারেন। আমি গোটা রেখেছি কারণ ঝাল বেশি দরকার নেই তার কারণে। আর ভালোভাবে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার পর কড়াইতে আমি সমস্ত কেটে রাখা ধুয়ে নেওয়া খোসা ছাড়িয়ে নেওয়া আমগুলো স্লাইসভাবে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, যাতে খুবই তাড়াতাড়ি আমাদের চাটনিটা করতে সময় না লাগে। তার কারণে এবার তাড়াতাড়ি খুবই আমরা চাটনিটাকে বানিয়ে ফেলবো। তার কারণে এখানে সরু সরু করে কেটেছি। চাইলে আপনারা চৌকো চৌকো করে কেটে নিতে পারেন যদি চাটনির মধ্যে আপনারা আমের অংশ পেতে চান তাহলে। এবার একটা খুন্তির দ্বারায় ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমগুলোকে, যাতে 5 ফোড়নের যে সুগন্ধটা রয়েছে কাঁচা আমের মধ্যে যাতে ভালোভাবে অ্যাবসর্ব হয়। আমটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে জলগুলো ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর যখন দেখবে কড়াতে লেগে আসছে আমগুলো, সেই পর্যায়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন আমগুলো পুরোপুরি গলে আসছে আর আমগুলো কিন্তু কড়া ধরতে লেগেছে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি আমের আচারটা একটু টক ঝাল মিষ্টি বানাবো, তার কারণে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা আম দিয়েছি আর চিনি দিচ্ছি। চিনিটা আমি কম পরিমাণে দিলাম, প্রায় 1 বাটি চিনি দিলাম, কারণ আমি এখানে আমের চাটনিটাকে টক ঝাল মিষ্টি 3টেই বানাবো। আর সুন্দরভাবে তার কারণে ঝালটা আমি শুকনো লঙ্কা 3টে দিয়েছি আর চিনিটা পরিমাণ করে একটু কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর চিনিটা দিয়ে এভাবে একটা ভালোভাবে খুন্তির দ্বারাই নাড়াচাড়া করে অনবরত একটু ফুটিয়ে নেব, যাতে চিনিগুলো গলে যায়। আর চিনিগুলো গলে গেলেই দেখবেন আমের যে চাটনি বানাচ্ছি সেই আমের কালারটা কিন্তু পুরোপুরি একটা প্লাস্টিক কালারের মধ্যে ট্রান্সফার হবে। আর নাড়াচাড়া করতে করতে পুরোপুরি আমের যে শাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু গলে যাবে। সময় ধরে একটু নাড়াচাড়া করে আমি এখানে চাটনিটাকে ফুটিয়ে নিচ্ছি। আর যদি মনে হয় যে চাটনিটা নাড়াচাড়া করতে করতে একটু ঘন হয়ে যাচ্ছে, অবশ্যই জলের প্রয়োজন করবেন। জল কিন্তু এর মধ্যে অল্প অল্প করে দিয়ে, যখন জলের প্রয়োজন অল্প অল্প করে দিয়ে তারপর আবারও নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু চাটনিটা পুড়ে ধরতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি, কালারটা যাতে হালকা একটু হলুদ রঙের হয় তার কারণে, কারণ অনুষ্ঠান বাড়িতে হলুদ কালারেরই আমের চাটনি বানানো হয়। আর এর মধ্যে আপনারা কোনো রকম জাগ রং ইউজ করবেন না বা যে কোনো ফুড কালার ইউজ করবেন না। হলুদ গুঁড়োটা দিলে আমের চাটনির মধ্যে একটা আলাদাই ঘ্রাণ আসে হলুদের, আরও খেতে ভালো লাগে।
এবার হলুদ গুঁড়োটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর অনবরত একটু নাড়াচাড়া করে আমের শাঁসগুলোকে গলিয়ে ফেলছি। নাড়াচাড়া করতে করতে আমের চাটনিটা প্রায় শেষের দিকে। আর এখানে আমি ড্রাই ফ্রুটস ইউজ করছি 2 রকমের, একটা কাজু এবং একটা কিশমিশ। আমি এখানে অল্প অল্প করেই দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। চাইলে আপনারা কাজু এবং কিশমিশগুলোকে ক্রাশ করেও দিতে পারেন, আমি এখানে গোটা গোটা দিয়েছি। চাটনিতে গোটা গোটা দিলেই ভালো লাগে খেতে, আর ক্রাশ করে দিলেও কিন্তু আরও স্বাদ পাবেন। দেখুন চাটনিটার মধ্যে আমের শাঁসগুলো পুরোপুরি গলে এসেছে। এই পর্যায়ে আমি যতটা পরিমাণে চাটনি দরকার ততটা পরিমাণ হিসাবে জল দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে চাটনির পরিমাণটা এবং চাটনির যে ঘনত্বটা আমি একটু পাতলা রাখতে চাই, কারণ বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে চাটনির কিন্তু ঘনত্ব অনেকটা পাতলা থাকে, তার কারণে একটু পাতলা বানিয়েছি। এবার আমি ফুটিয়ে নেব, আর ফুটে আসলেই রেডি হয়ে যাবে আমাদের আমের দারুণ একটা চাটনি। এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমেই চাটনিটাকে ফোটাচ্ছি, কারণ কড়াইয়ের ধারগুলো পুড়ে যেতে পারে। আর চাটনিটা ফুটে এসছে। এই পর্যায়ে আমাদের চাটনি পুরোপুরি কমপ্লিট, আর ঘনত্বটা দেখাচ্ছি আপনাদের, জাস্ট কি সুন্দর হয়েছে। আর চাটনিটার স্বাদ খুবই সুন্দর। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এভাবে অনুষ্ঠান বাড়ির মতো একটা আমের চাটনি রেসিপি। খেতে অনেক অপূর্ব লাগবে, আর গরম ভাতের সাথে এমনি চাটনি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় যদি গরমকালে এরকম একটা চাটনি হয়। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।